আসসালামু আলাইকুম। লামিয়া বিন 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখুন, আজকে আমি ডাঁটা শাক ভাজি করতেছি। এই যে ডাঁটা শাকটা সিদ্ধ দিয়ে দিছি, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন হালকা পরিমাণ দিয়ে দিছি, এটা সিদ্ধ করে নিলাম। এখন এই হয়ে গেছে সিদ্ধটা। তো এই যে দেখুন, সিদ্ধটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে যেটা দেখুন। এখন নামায় ফেলবো, নামায়া তারপর ডাঁটা শাকটা বাগার দিয়ে ফেলবো। তো চলুন এখন নামায় ফেলি, এটা আপনার ভিতরে নামাই ফেলবো। চুলাটা আগে অফ করে নেই। তো এই যে নামায় ফেললাম। দেখুন ডাঁটা শাকগুলো অনেকগুলো ছিল, সিদ্ধ হয়ে একদম অল্প একটু হয়ে গেছে। এখন আমি কড়াইটা ধুইয়া তারপরে বাগার দিয়ে ফেলবো ডাঁটা শাকটা। তো চলুন বাগার দিয়ে ফেলি। তো এই যে এখানে আমার কড়াইটা গরম দিয়ে দিচ্ছি, দেখুন ধুয়ে গরম গরম করে নিচ্ছি কড়াইটা। এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম। কড়াইটা যেহেতু প্রচুর পরিমাণে গরম হয়েছে, তেলও তাড়াতাড়ি গরম হয়ে যাবে দেওয়ার সাথে সাথেই। চুলাটা হালকা কমায় দেই। এই যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর রসুন, শাকের ভিতরে আমি আগেই মরিচ দিয়ে দিচ্ছি। তো এখন এগুলো ভেজে দেব। হালকা বাদামি বাদামি কালার করে ভেজে নিব, তারপর শাকটা দিয়ে বাগার দিয়ে দিব। তো এই যে দেখুন, পেঁয়াজ আর রসুন বাজারে হালকা বাদামি বাদামি কালার করা হয়ে গেছে। এই যে বেশ একটা বাজু না, এখন দিয়ে দিব শাক। তো চলুন শাকগুলো দিয়ে দিই। এই যে শাক রাখছি সিদ্ধ করে, ওটা এখন দিয়ে দিব। শাকটা দিয়ে বাগার দিয়ে দিলাম। তো এই যে দেখুন শাক ভাজিটা হয়ে গেছে, আপনাদের দেখাই। গরম, এই যে একদম নরম হয়েছে। লবণটা ঠিক আছে কিনা দেখি। হালকা পরিমাণ লবণ এসে দেওয়া লাগবে। আমি আগে লবণটা একটু কম দিয়ে দিচ্ছি, কারণ যদি পরবর্তীতে এটার কারণ শাক তো শাক উই না যায়, একদম অল্প একটু হয়ে যায়, তখন আর কি লবণ বেশি হয়ে যায় অনেক সময় আগে আগে যদি বেশি দিই। তো সেই কারণে কম দিয়ে দিয়েছিলাম, বেশি দিব না, হালকাই দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো শাকটা। এই যে আমার শাক ভাজি করা হয়ে গেছে। এখন এই যে বাটিটা আমি ধুয়ে নিছি, ধুয়ে এখন রাখলাম। শাক ভাজিটা নামাই ফেলবো, আগে চুলাটা অফ করে দিই। চলুন এখন নামাই ফেলি। শাক ভাজিটা অনেক মজা হয়েছে, আমি হালকা একটু টেস্ট করে দেখছি। এই যে নামাই ফেললাম। এই যে আমার শাক ভাজি করা হয়ে গেছে, শাক ভাজি কমপ্লিট রান্না করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আশা করি তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে তো বিদায় নিয়ে নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।